আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 7 এর থার্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 14 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে। বলছে একটি উদাহরণের সাহায্যে ভাগের বিচ্ছেদ নিয়ম বুঝিয়ে দাও। তাহলে যে কোনো তিনটে সংখ্যা নিয়ে দেখো, ক্লাস 2 -3 +5 এই তিনটে সংখ্যা নিচ্ছি। +2 ভাগ -3 +5, তো এটা করলে 2 ভাগ এই দুটোতে কি হচ্ছে +5 -3 মানে হচ্ছে +2, তার মানে 2 ভাগ 2 মানে এটা হচ্ছে +1 এটা। আর এদিকে বার করব +2 ভাগ -3, এটা একটা পার্ট, মাঝখানে প্লাস দিয়ে দুটো আর কি ভেঙে গেল, বিচ্ছেদ হয়ে গেল। এবার এই পার্টটার সাথে যদি এই পার্টটা মিলে যায় তাহলে বিচ্ছেদ নিয়ম মানে, আর যদি না মিলে যায় তাহলে মানবে না। এই তাহলে দেখো আলাদা রেজাল্ট হচ্ছে -10 + 6 মানে -4/15, তাহলে দুটো আলাদা, সুতরাং ভাগ বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। ঠিক আছে, যদি এই পার্টটার সাথে এই পার্টটা পুরোটা মিলে যেত, মানে যে রেজাল্ট আসতো, তাহলে বিচ্ছেদ নিয়ম মেনে চলতো। বিচ্ছেদ মানে ভেঙে গেলাম, এটার সাথে এটা একবার হলো, এটার সাথে এটা, তার মানে ভাগ বিচ্ছেদ নিয়ম মানে না। এটা লিখতে হবে নিচে, যে কোনো তিন দিয়ে করতে পারো সংখ্যা নিজের ইচ্ছা মতো। নেক্সট দেখো 4/2 মান নির্ণয় করো। এইটা +30 মাইনাস +60 এর বিপরীত সংখ্যা, 60 এর বিপরীত সংখ্যা, -30 এর এটা হচ্ছে +30, 60 এর বিপরীত সংখ্যা হচ্ছে -60, -30 এর বিপরীত সংখ্যা হচ্ছে +30, তার মানে 30 প্লাস দুটোতে মিলে 60 -30, তার মানে উত্তর হবে 60। এরপর দেখো 5 এর দাগ। 5 এর দাগেরটা বলেছে মান নির্ণয় করো। এইটা (81 into -5⁴ into 11⁻0 125 into 3⁵ 81টাকে লেখা যায় কি 3⁴, তারপরে হচ্ছে এটা -5⁴ ও যায়,
5 টু দি পাওয়ার 4ও তাই, কারণ উপরে যেহেতু জোড় সংখ্যা আছে। ইন্টু 1 125 মানে 5 এর কিউব, এটা তারপরে হচ্ছে এই, তার মানে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4 মাইনাস 3। তাহলে এখান থেকে হবে 3 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 5, তার মানে উত্তর হবে 5/3। এটা পূর্ণ সংখ্যা করে দিতে পারো, 1 পূর্ণ 2 এর 3। নেক্সট দেখো 5 এর 2, এইটার মান নির্ণয় করতে হবে। 1/1 প্লাস m টু দি পাওয়ার x মাইনাস y, 1 প্লাস m টু দি পাওয়ার y মাইনাস x। তো এইটা করলে এটা হবে 1 প্লাস m টু দি পাওয়ার x বাই m টু দি পাওয়ার y। এটা হবে m টু দি পাওয়ার y প্লাস m টু দি পাওয়ার x, এটা উপরে গেলে m টু দি পাওয়ার y, এখানে লসাগু হবে m টু দি পাওয়ার y প্লাস m টু দি পাওয়ার x, কেটে গেলে 1। নেক্সট হচ্ছে দেখো 6 এর 1, যোগফল নির্ণয় করো, এইটা দেয়া আছে। टू xy प्लस y स्क्वायर माइनस 3x स्क्वायर माइनस 2xy, একটা আছে প্লাস y স্কয়ার, তার সাথে আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। माइनस 3x स्क्वायर प्लस माइनस माइनस 2xy प्लस y स्क्वायर, এটার সাথে এটা কাটলো, এটার সাথে এটা কাটলো, তাহলে পড়ে থাকছে x স্কয়ার প্লাস y স্কয়ার। এবারে দেখো 6 এর 2, এর মান দেয়া আছে, বি এর মান দেয়া আছে, সি এর মান দেয়া আছে, a প্লাস বি মাইনাস সি বের করতে হবে। a প্লাস বি মাইনাস সি, এর মান দেয়া আছে 3a মাইনাস 4b মাইনাস 5c প্লাস বি এর মান দেয়া আছে 2a মাইনাস 3b प्लस 6c माइनस सी एर मान देया আছে 2a माइनस 6b माइनस 7c प्लस 2a माइनस 3b प्लस 6c যোগের সাথে সেটা নেই, माइनस 2a माइनस ए माइनस ए प्लस 6b प्लस 7c,
3a 2a 5a এটার সাথে এটা কেটে গেছে, তার মানে থাকছে 3a মাইনাস 4b মাইনাস 3b মানে মাইনাস 7b প্লাস 6 5c 6c মানে প্লাস c প্লাস, তার মানে 8c। নেক্সট দেখো 7 নম্বর xy বাই এটা 3/2 দেওয়া আছে, এটার মান কত? x by y is equal to y by x, একই দিকে নিয়ে গেলে x by y minus y by x is equal to 3/2। এবার দুদিকেই হোল স্কয়ার করব। পাশে লিখে দিতে হবে উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে পাই, তাহলে এখান থেকে পাবো x স্কয়ার বাই y স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু এটা, তাহলে এখানে থাকছে x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার, এটা এদিকে চলে যাচ্ছে প্লাস 2 হয়, তার মানে 9 প্লাস 8/4, তার মানে হচ্ছে 17/4। তাহলে এটাই হচ্ছে মান। এবার এটাকে তুমি 4 4 16 এইটা করে দিতে পারো, হলো। এবার হচ্ছে দেখো 7/2, 7/2 হচ্ছে এইটা, এটা দেয়া আছে, এটা বার করতে হবে। x স্কয়ার মাইনাস 1, উভয় পাশে যদি আমি x দিয়ে ভাগ করি, x minus 1/x is equal to 4। এবার হোল স্কয়ার করব। আগের অঙ্কটার মতো লিখে নেবে, উভয় পাশে বর্গ করি পাই, এটা হবে a স্কয়ার মাইনাস 2a ইন্টু b প্লাস b স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে 12, এদিকে চলে গিয়ে যোগ 12 হবে মানে 28, প্রমাণিত হলো। এরপরে দেখো 8, 8 আছে এইটা উৎপাদকের বিশ্লেষণ। x স্কয়ার মাইনাস 16a স্কয়ার তাহলে এখানে হচ্ছে 6x এর হোল স্কয়ার, মাইনাসটা কমন নিলে 4a এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 4a 4 দুগুণে 8 3b প্লাস ফোন বাজছে, দেখো এখান থেকে এটার হোল স্কয়ার হলো a প্লাস b একটা, a মাইনাস b একটা। নেক্সট দেখো 8/2, এবার দেখো 8/2 এইটা, p টু দি পাওয়ার 4 মাইনাস 2p স্কয়ার কিউ স্কয়ার মাইনাস 15q টু দি পাওয়ার 4, তাহলে এটা হবে p স্কয়ারের হোল স্কয়ার মাইনাস
প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস, এখানে একটা প্লাস করেছি বলে এটা 16 হলো। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4q স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 4q স্কোয়ার ইকুয়াল টু এটা একটা হবে, এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 4q স্কোয়ার, তার মানে পি স্কোয়ার, এটা 5p স্কোয়ার হবে মাইনাস কিউ স্কোয়ার, আর এখান থেকে আসবে হচ্ছে মাইনাস, সরি এটা পি স্কোয়ার এটা সরি এখানে এইটার সাথে এইটা হবে, তার মানে পি স্কোয়ার প্লাস 3q স্কোয়ার, আর এটা আসবে পি স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার। এরপর দেখো 9 এর 1 কি আছে, সমাধান করতে বলেছে এইটা, x by a plus b is equal to x by b plus a, এটা a মাইনাস b, তাহলে a b, এখানে x কমন নিলে b মাইনাস a, এদিকে যদি কমন নি মাইনাস, তাহলে b মাইনাস a হবে, তাহলে এটার সাথে এটা কেটে যাবে, তাহলে x is equal to মাইনাস ab। নেক্সট 9 দেখো, সমীকরণ গঠন করো এবং সমাধান করো। আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছি যার একটি একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 5, সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ, সংখ্যাটি কত? তাহলে একক স্থানীয় অঙ্ক যদি x হয়, দশক স্থানীয় অঙ্ক হবে 5, তাহলে সংখ্যাটি হবে 5 গুণ 10 প্লাস x। এবার সংখ্যাটির একক স্থানীয় অঙ্কের 11 গুণ, একক স্থানীয় অঙ্কের 11 গুণ মানে 11 ইন্টু x ইজিক্যাল টু ওইটা, ধরি, তাহলে সংখ্যাটি হবে 5 ইন্টু 10 প্লাস এক্স, মানে হচ্ছে 50 প্লাস এক্স। সুতরাং প্রশ্নানুযায়ী সংখ্যাটি মানে 50 প্লাস এক্স ইজিক্যাল টু 11x, তার মানে এখান থেকে 50 ইজিক্যাল টু এটা এদিকে গেলে বিয়োগ হয়ে গেলে 10x, তাহলে x ইজিক্যাল টু 50 বাই 10 5, সুতরাং সংখ্যাটি হবে 50 প্লাস 5, তার মানে 55 হলো।